এটা হলো আপনার অ্যাগ্রিগেট ফাংশন। অ্যাগ্রিগেট ফাংশন কিছুই না, এগুলো আপনারা আগেই জানেন, জাস্ট এটা একটা নাম দেওয়া হয়েছে অ্যাগ্রিগেট ফাংশন। যে ফাংশনগুলো কি আপনার অটোমেটিক ক্যালকুলেশন করা লাগে না, সেটা অটোমেটিক্যালি কিছু একটা ফাংশনের মাধ্যমে আপনার কাজটা করে দেয়। মনে আছে ফাংশনের কাজ কি? হ্যাঁ হ্যাঁ কতটুকু করে সব বলে চলে গেছে। হ্যাঁ তা এটাই জানি, এইজন্য তো তাড়াতাড়ি আগানো যাবে না। ভাই আমরা আবার পুরোটা দেখতেছি। আচ্ছা একটু চুপ থাকি আমরা কতক্ষণ? এত বড় টিভি পকেটে কেন? আচ্ছা আমরা যে নরমাল কাজগুলো বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইউজ করি, ধরেন আপনি চাচ্ছেন যে সম্পূর্ণ এমপ্লয়ীদের বা প্রত্যেকটা এমপ্লয়ীদের আপনার এভারেজ স্যালারি বের করতে, অথবা আপনি চাচ্ছেন যে কয়জন আছে কাউন্টটা বের করতে চাচ্ছেন, এখানে স্টুডেন্ট কয়জন এটা বের করতে চাচ্ছেন, অথবা আপনি সবার মধ্যে কে ম্যাক্সিমাম নাম্বার পাইছে, কে মিনিমাম নাম্বার পাইছে, এই ছোট ছোট টার্মগুলোর জন্য আমরা আমাদের কিছু ফাংশন ইউজ করা হয়, সেটাকে বলা হয় অ্যাগ্রিগেট ফাংশন। ওকে, এই অ্যাগ্রিগেট ফাংশনটা কিছুই না, আপনি চাইলে এই অ্যাগ্রিগেট ফাংশনটা ইউজ করতে পারেন, কিন্তু পরীক্ষাতে যদি যখন দেখবেন যে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে বলছে, দ্যাট মিন্স আপনাকে ওটা ইউজ করতে হবে। ওকে, অ্যাগ্রিগেট ফাংশন ছাড়াও করা যায়, আপনি এটা নরমাল অপারেশনের মাধ্যমে করতে পারেন, দুইটা যোগ করেও করতে পারেন, বাট আপনার নিজের যখন লেখা থাকবে যে অ্যাগ্রিগেট ফাংশন, তখন আপনার অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে হবে। একদম ইজি উদাহরণ, আমি খুব দ্রুত চলে যাই। দেখেন এখানে কি বলছে, আচ্ছা আমি কিছু করতেছি, এটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার? এটা মনে চাচ্ছে না যে আমরা স্পিড আপ করি। না ওই পাশে দিব স্যার, ওই পাশে এটা তো স্যার রিমোট কি স্যার বলছে। আচ্ছা খেয়াল করেন, যখন আপনাকে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ফাইন্ড দ্য এভারেজ স্যালারি অফ দ্য ইনস্ট্রাক্টরস ইন দ্য কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, তার মানে কি আপনার এভারেজ স্যালারিটা দেখাতে হবে। তখন আপনি যখন কোনো কিছু চাচ্ছেন, ওটা আপনি দেখতে চাচ্ছেন, সেটা কোনটার আন্ডারে লিখবেন? সিলেক্টের আন্ডারে লিখবেন। এখন আপনি কি সবার স্যালারি দেখতে চাচ্ছেন নাকি সবার এভারেজ স্যালারি দেখতে চাচ্ছেন? তার মানে আপনি যখন এই এভারেজ এভিজি লেখাটা লিখবেন, সেটার মধ্যে যে প্যারামিটার আছে সেটার মধ্যে সেই অ্যাট্রিবিউট নেমটা দিবেন। ক্লিয়ার? যে অ্যাট্রিবিউটটা আছে সেটা কোথায় দিবেন? প্যারামিটারের মধ্যে দিবেন। এটা মাথায় রাখবেন। অনেকে আগেরবার আমি দেখছি এই ভুলটা করে, এভিজি ঠিকই দেয় কিন্তু পাস দিয়ে অ্যাট্রিবিউটটা নিতে হবে, এটা করা যাবে না, অলওয়েজ প্যারামিটারের মধ্যে দিতে হবে। তারপর আপনি আপনার অনুযায়ী যে ফ্রম আর ওয়্যার ক্লজ আছে ওটা আপনি বসায় দিবেন, আপনি আপনার অ্যানসার পেয়ে যাবেন। ঠিক একই ভাবে দেখেন এখানে বলছে কি যে কয়জন টোটাল আইডি আছে, নাম্বার অফ স্টুডেন্ট আইডি বা নাম্বার অফ স্টুডেন্ট, এটা দেখতে চাচ্ছে। এখন আপনি শুনেন, যখন আপনাকে বলবো যে নাম্বার অফ টোটাল ইনস্ট্রাক্টর বলছে বা টিচার বলছে, কোশ্চেনটা ভালো মতো দেখেন, বলছে কি নাম্বার অফ ইনস্ট্রাক্টর বা নাম্বার অফ টিচার। এখন আপনাদের একটু আমি প্যাচাই দেখেন, আপনাদের কাছে ধরেন টেবিল আছে এইটা, ওকে, এখানে ধরেন আইডি আছে, নেম আছে আর এইজ আছে। ওকে, এইজ না, আপনার ধরেন হলো আইডি, নেম আর হলো কোর্স। ওকে, এটা ইনস্ট্রাক্টর একটা টেবিল। ক্লিয়ার? এখন আইডি 1 ধরেন নাম এ। আচ্ছা আজকে টিভিটা বেশি ঝামেলা করতেছে, টিভি সমস্যা আছে স্যার, এটা থামুন স্যার, এটা কে করতেছে? স্যার কি হলো? কোন দিয়ে করতে হবে?
অটোমেটিক কাজ করে বলবো অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করেন তখন কি সিলেক্টের পর আপনার অ্যাগ্রিগেট ফাংশনের প্যারামিটারের মধ্যে স্টার দিতে হবে এইটুকু কি মাথায় থাকবে এইটুকু ভুল করবেন না ওকে আচ্ছা এখন যেটা আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার ওটা কি হবে ওটা তো বললেন না ওই যে কাউন্টার ভিতরে স্টার দিলে সবগুলো আসবে স্যার ওটা তো আমার এমনিতে সিলেক্ট স্টার ফ্রম আমি বললাম কি অ্যাগ্রিগেট ফাংশন আমি ইউজ করতে বলছি আচ্ছা মানে এটা জাস্ট অ্যাগ্রিগেট ফাংশন এটা আর ওটা আপনি যে কোনো ভাবে একটা প্রবলেম মাল্টিপল সলভ করতে পারেন যেমন আপনি নিজেই দুইটা কুইরি আজকে লিখছেন সো একটা করলেই হবে কোনো সমস্যা নাই কিন্তু যদি বলে স্পেসিফিক এটা ইউজ করো আপনি ওইটা ইউজ করবেন ওকে ঠিক আছে এখন যেটা আছে এটা কিছুই না এটা হলো বলছে কি যে একটা ডিপার্টমেন্ট থেকে আপনার স্যালারি বের করে তারপর হলো এভারেজ স্যালারিটা বের করে দেখেন এখন কথা হলো এখানে একটা নিউ কিওয়ার্ড আপনি পাবেন সেটা কি গ্রুপ বাই আপনাদের যদি আমি ইজি করে দিই আপনারা যখন কোনো একটা জিনিসকে একই গ্রুপের মধ্যে ফেলাতে যাবেন তখন ওইটাকে কি ইউজ করতে হবে গ্রুপ বাই ইউজ করতে হবে এবং যখনই আপনি গ্রুপ বাই ওয়ার্ডটা দেখবেন তখনই ভাববেন যে এখানে অ্যাগ্রিগেট ফাংশন ইউজ হয়েছে বা ভাইস ভার্সা অ্যাগ্রিগেট ফাংশন আসলে তখন কি আসে গ্রুপ বাই আসে ওকে হ্যাভিং একটা পরে আসতেছে এখন গ্রুপ বাই এর কাজ কি যখন আপনি দেখতেছেন যে আপনার কাছে সব এলোমেলো আকারে ডিপার্টমেন্ট নেই ধরেন এখানে কি আছে বায়োলজি এখানে আছে কম্পিউটার সায়েন্স ধরেন এখানে আরো কম্পিউটার সায়েন্স না থেকে এখানে আছে কম্পিউটার সায়েন্স আপনি চাচ্ছেন যে এগুলাকে গ্রুপ আকারে দেখতে এগুলাকে আপনি কি চাচ্ছেন গ্রুপ আকারে দেখতে তখন আপনি কি করবেন যেহেতু এভারেজ স্যালারির জন্য আপনি এভারেজ এগ্রিগেট ফাংশনটা ইউজ করতেন তার মানে আপনার যদি গ্রুপ আকারে দেখতে হয় তাহলে কি ইউজ করতে হবে গ্রুপ বাই ডিপার্টমেন্ট হলে কি হয় দেখেন এরা গ্রুপ করে আপনাকে দেখাচ্ছে ক্লিয়ার তার মানে আপনাকে আউটপুট হিসাবে সেই গ্রুপ আকারে দেখাবে এইটুকু কি বুঝতে পারছেন গ্রুপ বাইয়ের কাজ এখন একটা জিনিস আপনি ভালোমতো চিন্তা করেন যখন আমরা সিলেক্ট ফাংশনের ক্ষেত্রে ওয়্যার দিই সিলেক্ট ফাংশনের ক্ষেত্রে আমরা একটা ওয়্যার দিই না যে সিলেক্টের জন্য আমার একটা কন্ডিশন থাকে এমনও তো হতে পারে যে গ্রুপ বাই এর জন্য আমার একটা ওয়্যার থাকতে পারে না কিন্তু এখন ধরেন আপনার দুইটাতে আপনি ওয়্যার ইউজ করবেন তখন সে কিভাবে বুঝবে এসকিউএল যে আমি সিলেক্টের জন্য ওয়্যার ইউজ করতেছি নাকি হ্যাভিং গ্রুপ বাই এর জন্য ওয়্যার ইউজ করতেছি এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা গ্রুপ বাই এর আন্ডারে যে ওয়্যার কন্ডিশনটা ইউজ করি সেটার নাম কি দিছে হ্যাভিং এটাই আপনি এখন বলতেছিলেন যে হ্যাভিং ক্লজ আপনি যদি আপনার গ্রুপ বাই এর আন্ডারে আপনি যদি কোনো একটা ফিল্টারেশন করতে চান আপনি ফিল্টারেশন প্রথমে সিলেক্টের মধ্যে করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি গ্রুপ বাই এর আন্ডারে ধরেন গ্রুপ বাই এর আন্ডারে ফিল্টারেশন বলতে কি আপনার এখানে ধরেন এখানে আছে ধরেন সিএসসি এখানে তিনটা সিএসসি আছে ধরেন সিএসসি এখানে আছে হলো আপনার 1550 আমি চাচ্ছি যে 50 এর চেয়ে যারা বড় তাদেরকেই আমি গ্রুপ আকারে দেখাবো 50 এর চেয়ে যারা বড় তাদেরকেই আমি গ্রুপ আকারে দেখব তার মানে কি আমি ফার্স্টে গ্রুপ বাই করব ডিপার্টমেন্ট যে অনুযায়ী আমি গ্রুপ বাই করতে যাচ্ছি তারপর হ্যাভিং করব আমি কি যে এই 50টা ধরেন স্যালারি যার 50 এর চেয়ে বেশি তাদেরকে আমি দেখাবো দেখেন এখানে স্যালারি তারপর কি 42 মানে আমি দিছি 50 মানে যাই হোক বুঝছেন তো যে ওয়্যার কন্ডিশন মানে আমার গ্রুপ বাই এর ওয়্যার কন্ডিশনটাই আমরা নাম করে কি দিছি কেন দিছি কারণ হ্যাভিংটা হলো যদি আমি এখানে ওয়্যার ইউজ করি আবার সিলেক্টের পরে যদি ওয়্যার ইউজ করি এসকিউএল কনফিউজড হবে কারণ আপনি কি কখনো দেখছেন একটা এসকিউএল কুইরিতে সাব কুইরি ছাড়া একাধিক ওয়্যার দেখতে না কারণ এসকিউএল কনফিউজড হয়ে যায় যখন সাব কুইরি আসে সাব কুইরি আমাদের এবার নেই বাট সামনে যখন পড়াবো সাব কুইরি ছাড়া দেখবেন যে একটাই ওয়্যার আছে যখন দুইটা ওয়্যার আসে এসকিউএল কনফিউজড হয়ে যাবে যে আমি আসলে কোন ওয়্যারটা ধরবো এইজন্য আমরা গ্রুপ বাই এর জন্য আমরা কি করছি হ্যাভিং আছে এখন খেয়াল করেন এই যে দেখেন এভারেজ কিন্তু এটা কি অ্যাগ্রিগেট ফাংশন এটা মাঝখানে স্যালারি দিছে আমি কিন্তু আপনাদের বারবার বলতাছি যখন কোনো অ্যাগ্রিগেট ফাংশন আসবে অ্যাট্রিবিউটটা obviously প্যারামিটারের মধ্যে দিতে হবে এই ভুলটা আমি বারবার বলছি আপনারা তাও করবেন এটা দেখলে কিন্তু আমি কোনো পার্শিয়াল মার্কিং করব না একদম জিরো এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে যে অ্যাকচুয়াল ফাংশন মানে কোটার মধ্যে প্যারামিটার যাবে ওকে ক্লিয়ার
বুঝছেন? হ্যাঁ এখন বলো। যে কোয়েরি কি শুরু হলো গ্রুপ বাই কি? কোয়েরি তো গ্রুপ বাই থেকে এখানে তো ফার্স্টে আছে অনেক কিছু। সিলেক্ট ডিপার্টমেন্টে হ্যাঁ। এভারেজ স্যালারি। আপনাকে যদি আমি বলি যে আপনার একটা ডিপার্টমেন্টের এভারেজ স্যালারি বের করেন, এরপর এভারেজ স্যালারির মধ্যে আপনি যদি গ্রুপ বাই করছেন, ওই গ্রুপ বাইয়ের মধ্যে আবার একটা ফিল্টারেশন করেন যে যাদের স্যালারি এত থেকে এতর মধ্যে তাদেরটা শুধু শো করেন। এখন আপনার কোশ্চেন হতে পারে আমি তো গ্রুপ বাই ছাড়াই করতে পারতাম বা হ্যাভিং ছাড়াই করতে পারতাম, করতে পারতেন, বাট আই এম ইন্ট্রোডিউসিং দ্য এগ্রিগেট ফাংশন। এইটাই স্যার আগের স্লাইডটা একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আগের স্লাইডটা চেঞ্জ করতে ভয় লাগে। হ্যাঁ বলেন। স্যার এটা না আরো আগে ওকে। হ্যাঁ স্যার এখানে স্যার বাম পাশের টেবিলটা কি আমার শুধু গ্রুপ বাই এর জন্য আসছে, হ্যাঁ আর ডান পাশের টেবিলটা আসছে গ্রুপ বাই এবং হচ্ছে এভারেজ স্যালারি দুইটা মিলে। সিলেক্ট ডিপার্টমেন্টে এই অবস্থা কেন আমি জানি না। চায় না লেখা আচ্ছা খেয়াল করেন, নেস্টেড সাবকোয়েরি আপনাদের দেখারই দরকার। সাবকোয়েরি আপনাদের এবার দেখারই দরকার। যেটা আপনাদের দেখার দরকার আছে সেটা আমি আপনাদের বলি। এই যে এগুলা বাদ দিবেন। স্যার পেজ থেকে কোন কোন পেজ বাদ দেবে এটা বলে দিলে ভালো হতো। জি স্যার বলি সাবকোয়েরি ফ্রম ক্লজ এটা বাদ দিবেন। এখান থেকে শুরু করুন। স্যার এটা কত নম্বর পেজ? এটা মোস্ট প্রবাবলি 54। ওই যে যখন আমার শেষ হয়েছে অ্যাগ্রিগেট, তারপর ডিরেক্ট এখানে জাম্প করব। অ্যাগ্রিগেটের পর ডিলিশন ডিরেক্ট ডিভিশন। ওকে, এইটা আমি আগেও পড়াইছি, এখনো আবারও দেখেন একই জিনিস, কিন্তু এখানে দেখবেন যে আবার একটু সাবকুইরি আছে, এগুলা থেকে আসবে। সাবকুইরির কথা টেনশন হবে না, আপনার এবার সাবকুইরি ছাড়া আসবে, এইটুকু মাথায় রাখবেন। ওকে, আর স্যার এগ্রিগেটের কত নম্বর পেজে শেষ করছিলেন? অ্যাগ্রিগেট শেষ যেখানে হয়েছে আমি দেখি আবার আরে তুমি খুঁজে বের করো। এখানে অ্যাগ্রিগেটের পর 54 আগে দিয়ে স্কিপ করে দেবেন। আচ্ছা, ডিলিশন নতুন করে কিছু বলার নাই। আপনি যদি কোনো একটা অ্যাট্রিবিউটকে ডিলিট করতে চান ডিরেক্ট, তখন আপনি কি করবেন? ওই অ্যাট্রিবিউটটার নাম দিয়ে ডিলিট করে দিবেন। কিন্তু আমাদের রিয়েল লাইফ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমি একবার এরকম কাজ করেছিলাম। আমি একটা টাইমে একটা কোম্পানিতে লারাভেল ডেভেলপার হিসেবে ছিলাম। তো সেখানে আমি ডাটাবেসের একটা কাজ করতে চাই, আমি ওয়্যার কন্ডিশন দিতে ভুলে গেছি। তো হয়েছিল কি, তখন ওয়্যার কন্ডিশন দিতে ভুলে গেছি মানে কি, এখানে আপনাকে বলতে যে সেই ইনস্ট্রাকশনটাই আপনি ডিলিট করবেন যেখানে আপনার কি আছে, ফিনান্স আছে, কিন্তু আমি এই ওয়্যার দিই না। দ্যাট মিন্স কি চলে গেছে পুরাটা। ওকে, এই প্রবলেমটা আপনারা হয়তোবা প্রথম দিকে যখন ইন্টার্ন করবেন বা এরকম অনেক ফেস করতে পারেন। আগেই আমি এটা বলে দিই, ওয়্যার কন্ডিশন ইজ সো ইম্পর্টেন্ট ফর ডিলিশন। আপনাদের আমি এটা ইন্ডাস্ট্রিতে আপনাদের গেলে এটা কেউ যদি মানে আসে না যে আপনারা থিওরিটিক্যালি জানেন, বা যখন আপনি রিয়েল লাইফে কাজ করতে যাবেন এই ভুলটা হতেই পারে। তখন আপনি দেখবেন যে ডিলিশনের ক্ষেত্রে আপনি, কারণ আপনার কাছে তো একটা কুইরি না, আপনার কাছে তখন হাজার হাজার কুইরি আছে, তখন আপনি এই কুইরি হ্যান্ডেল করতে যায় দেখবেন যে একটা ওয়্যার কন্ডিশন বাদ দিয়ে স্যার পরে আপনি এটা রিকভার করছিলেন না? পরে ব্যাকআপ ডাটা ছিল, এটা আমার চাইছিল। হ্যাঁ, রোলব্যাক না, কপাল ভালো ছিল যে এটা আমি যেহেতু ফার্স্ট নিউ জয়েন করতে এবং তারা জানতো যে এই কাজটা হবে, তো তারা আমাকে ওটা ইনস্ট্যান্স একটা ডাটাবেস দিয়েছে, মানে একদম নিউ না, মানে কপি ডাটাবেস। হ্যাঁ, তো হইছে কি, তারা জানে, কারণ তারা তো বহুত বছর ধরে কাজ করে আসছে। তো আমি এই কাজ করছি, দেন আমাকে বুঝাইছে যে আসলে এই হইছে, আসলে এই কারণে আপনাকে এই ডাটাবেস দিয়েছে। একটা ইনস্ট্যান্ট ডাটাবেস থাকে অনেক কোম্পানিতে, অথবা যদি কোম্পানিতে ইনস্ট্যান্ট ডাটাবেস না থাকে, ওই যে উনি একটা যেটা বললো যে রোল ব্যাক একটা কল করতে হবে, ওটার মাধ্যমে আপনি কিছু ডাটা একদম যে, হ্যাঁ, যদি সব পাবেন না আর কি, 50, 60, 70% পেতে পারেন। ও তাও সব পাওয়া যায়? তাহলে ওই ছিল নাস্তা করতে গেছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই আপনাদের, যখন আপনাদের ডাটাবেস থেকে আমাদের মাঝে মাঝে ডাটা, এটা পরীক্ষার জন্য না, যা শেয়ার করি, যে ডাটা স্ক্র্যাপিং করতে হয় বা ডাটা টেনে নিয়ে আসতে হয় আরেকটা জায়গা থেকে, তাই না? এই জিনিসটা শুনছেন কখনো, ডাটা স্ক্র্যাপিং এর কথা? ওকে, নাম শুনছি, বুঝতে এটা কি জানেন? এটা হলো আরেকটা জায়গার ডাটা থেকে বা আরেকটা জায়গার রিয়েল লাইফ ডাটা থেকে আপনি আপনার ওই ডাটাগুলোকে সব টেনে আপনার কাছে নিয়ে আসবেন। ওয়েব স্ক্র্যাপিং, হ্যাঁ, ওয়েব স্ক্র্যাপিং, ওইটা টেনে নিয়ে আসবেন, অথবা আপনি ওটাকে প্রসেস করবেন। তো এইটার টাইমও আপনার একটু সাবধান থাকতে হবে।
লাইফে দুইটা ক্ষেত্রে সাবধান থাকবেন, ডিলিশন আর ওয়েব স্ক্র্যাপিং ক্ষেত্রে বা ডাটা স্ক্র্যাপিং, যে কোনো যেটাই বলেন। এই দুইটার টাইমে আপনার সবচেয়ে বড় গন্ডগোল লাগতে পারে, জাস্ট মাথায় রাখেন আর কিছু। আচ্ছা, ডিলিশনের ক্ষেত্রে ওয়ার ইম্পর্টেন্ট বাদ দেন। আচ্ছা, ইনসার্ট, আমি যখন যদি বলে দিই যে আপনার কাছে এই ডাটা আছে, আপনাকে আমি যদি বলি পরীক্ষাতে যে এটা আপনার ইনসার্ট করতে হবে, তখন আপনার কি ইউজ করতে হবে? ইনসার্ট ইনটু যেই টাপল, টাপল কোনটা বলেন? কোর্সটা আমিও জানি, যেইটাতে আপনার যেইখানে আপনি ভ্যালুগুলো ইনসার্ট করবেন সেইটা আপনি দিবেন, তারপর তার কি কিওয়ার্ড ইউজ করতে হবে? ভ্যালু। তারপর প্রত্যেকটাতে আপনার কমা কমা করে ডিভাইড করতে হবে। হ্যাঁ, কিন্তু যদি কমা আপনার অ্যাক্টিভিটি টাইম আপনি বলবেন ভ্যালুস, হ্যাঁ ভ্যালুস গুলো আপনার যদি এখানে কথা বলবেন, আপনার যদি এখানে স্ট্রিং থাকে আপনি কোটেশন দিবেন, ভ্যালু থাকলে কোটেশন দিবেন না। কেউ যদি পুরো পরীক্ষাতে ভ্যালু দিয়ে ভ্যালুর উপর কোটেশন বা স্ট্রিং এর উপর কোটেশন না দিবেন, আমি পুরোটা কেটে দেব, কারণ সেনসিটিভ ইস্যুগুলোতে আমি স্ট্রিক্ট থাকব, একদম সোজা। ওকে, স্ট্রিং এর উপরে কোটেশন দিব, হ্যাঁ, আর নাম্বারের উপর কোনো কোটেশন হবে না, একদম আর ডেটের উপরে তো দেওয়া লাগে। হ্যাঁ, ডেট ওই তো মানে ডেট স্ট্রিং, হ্যাঁ যেটা আপনি বললেন, কারণ ডেটের আমি মধ্যে জাস্ট কি সবার আছে? মনে করো ডেটের মধ্যে একটা কি হাইফেন বা স্ল্যাশ থাকে, সেটা তো আপনি হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আপনার হ্যালো একটু শুনেন, এখানে আপনার কি বলছে আরেকটা স্টেটমেন্ট করে দিয়েছে, আপনি ওই কোর্সের টেবিলের মধ্যে যেই যেই অ্যাট্রিবিউট গুলো আছে সেই অ্যাট্রিবিউট গুলো আপনি আগে লিখে নেবেন, তারপর সেগুলোর ভ্যালুগুলো ইনসার্ট করবেন। যদি আমাকে বলেন যে আপনি কোনটা রিকমেন্ড করেন, আপনারা অ্যাজ আ বিগিনার এইটা লিখবেন, কারণ এইটা আপনি কনফিউজ হতে পারেন যে এইখানে আমি কোনটার আন্ডারে কি দিচ্ছি, আই ডোন্ট নো, তাই না? কিন্তু এখানে আপনি ধরে ধরে বলতে পারতেছেন যে এটার আন্ডারে এটা, এটার আন্ডারে এটা। ইভেন্চুয়ালি আপনি এখানে যদি কোনো একটা মিসিংও করেন, আপনার ডাটাবেস আপনাকে হয় নাল ভ্যালু দিবে, যদি আপনি কনস্ট্যান্ট সেট করে থাকেন যে এটার আন্ডারে যে ইজ নাল দিয়ে দেন, তাহলে এটা নাল কি করবে? অ্যাকসেপ্ট করবে। যদি না থাকে তখন কি হবে? তখন আপনার ডাটাবেসে কি দিবে? আপনার এরর শো করবে। একটু কি বুঝছেন? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আচ্ছা এটাই বলছেন স্যার, ওই যে আমি কোর্সের ভিতরে যে অ্যাট্রিবিউটের নাম দিলাম, ওই নাম তো আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো ওই জায়গায়। অ্যাট্রিবিউটের নাম তো আপনি আপনার ইচ্ছা মতো কেন দিবেন? আপনি ক্রিয়েট করার টাইমে যে অ্যাট্রিবিউট না, দিবেন ওটা জানি স্যার, এমনিতে আমি তো চাইলে এই নামটা মানে নিজের মতো করে দিতে আপনি পারবো। অ্যাট্রিবিউট নাম দেওয়া থাকবে, যদি আসে দেওয়া থাকবে, মানে অ্যাট্রিবিউট নেম কখনো চেঞ্জ করতে পারবেন না। ওকে, আচ্ছা আচ্ছা, ইনসারশনের ক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনার যখন ইনসারশনের কেস আসবে, সেটার আন্ডারেও আপনার কি আসতে পারে? একটা সিলেক্ট অপারেশন আসতে পারে, সে একটা ওয়্যার ক্লজ আসতে পারে। কিভাবে দেখেন, এখানে কি বলছে যে মেক, কি বলছে? মেক ইচ স্টুডেন্ট ইন দা মিউজিক ডিপার্টমেন্ট হু হ্যাজ আর্নড মোর দ্যান এত ক্রেডিট আওয়ার অ্যান্ড ইনস্ট্রাক্টর ইন দা মিউজিক ডিপার্টমেন্ট উইথ আ স্যালারি অফ এত। এখন কি? এখন দেখেন এখানে কি হচ্ছে, আপনি ওই জিনিসটাকে ফার্স্টে ইনসার্ট করার টাইমই একটা তাকে কনস্ট্যান্ট সেট করে দিতে পারেন যে আমি এটা ইনসার্ট করব, আর তার আগেই আমি এটা কি একটা বাধ্যবাধকতা সেট করে দিছি যে আপনি এই এই জিনিসগুলো দেখাবেন এবং এই টেবিলের এই ডিসিশনগুলো থাকবে। তখন হবে কি, আপনি মাঝে মাঝে খেয়াল করছেন যে যখন আপনি ডাটাবেসে ডাটা এন্ট্রি করতে যান, স্পেশালি আমি যখন মার্কস বসাতে চাই, তখন দেখেন এখানে যখন অ্যাসাইনমেন্টে বা অ্যাটেন্ডেন্সে 10 এ 10 থাকে, আমরা যদি এখানে 20 বসাতে চাই, উপরে আমাকে একটা মেসেজ দেয়। কেন মেসেজ দেয়? আমার তো 20 অ্যাকসেপ্ট হওয়ার কথা, 20 তো অ্যাকসেপ্ট হওয়ার কথা, তাই না? কিন্তু আমার এখানে কি নাম্বার অ্যাকসেপ্ট হওয়ার কথা, সেটার আন্ডারে কি সেট করে দিচ্ছে? কনস্ট্যান্ট সেট করে দিছে, যাতে আমি 10 এর বেশি না যেতে পারি। এটা হইতেই পারে আমি যখন আপনাদের মার্কস এন্ট্রি করি, মাঝে মাঝে 2 0 চলে যায়, কিন্তু ওইটা তখন আমাকে এরর মেসেজ দেয়। 2 অ্যাকসেপ্ট করে, বাট যখনই 0 দিই তখন আর অ্যাকসেপ্ট করে না, জাস্ট বিকজ আমি একটা কনস্ট্যান্ট সেট করছি। ওকে, আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনারা, আপনাদের জন্য, আপনাদের এই এক্সামের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে এই তিনটা পার্ট। এই তিনটা পার্ট ভালো মতো মাথায় রাখবেন, ইনসারশন, ডিলিশন আর কি আপডেট। এখন যেটা করব আরো ভালো মতো মাথায় রাখবেন।
হ্যাঁ হ্যাঁ শিওর সেখানে ইনসার্ট করতে হলো ভ্যালু দেই হ্যাঁ ভ্যালুস দিবেন জাস্ট এখানে আমার ইনসার্টের কুইরি করা আছে এরপর আপনি ভ্যালুস দিতে পারবেন এই পরের লাইনে ভ্যালু হ্যাঁ আপনি পরে ওই যে সেমিকোলন শুনতে হবে আপনি এটাতে কোনটা সেমিকোলন দিয়ে দিছি না না আমি বললাম কি আপনি এটার পর ভ্যালুস দিয়ে সম্পূর্ণটা লিখতে পারেন আপনার এখানে ইনসার্ট ইনটু ইন্সপেক্টরের পর আপনি পুরো কুইরি দিবেন এটা জাস্ট একটা পোরশন দিছি আমরা এরপর আপনি ভ্যালুস দিয়ে বাকি অংশটা লিখতে পারেন ওকে মানে নিচের লাইনটা ক্লিয়ার হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে আস্তে 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 হ্যাঁ বলেন হচ্ছে আইডি নেম ডিপার্টমেন্ট এরপর আপনার কোনটা কোনটা এটা না না এই যে নিচে সিলেক্ট আইডি হ্যাঁ। নেম ডিপার্টমেন্ট আমার তখনই আপনার কিছু লিখছে এটা 18,000 এটা স্যালারি স্যালারি অ্যাক্টিভিটি নাম এটা তো ডিরেক্ট ভ্যালু বসাই দিয়েছে মনে আছে আর আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছিলাম যে আমাদের যখন উল্টাপাল্টা অ্যাট্রিবিউট থাকবে আমরা ওইটাকে চেঞ্জ করে অ্যাজ অপারেটর দিয়ে চেঞ্জ করতে পারি মনে আছে হ্যাঁ রিনেম করতে পারি এটা বলুন ওকে হ্যাঁ বলেন সেটা কুইরি হয়ে গেছে ডাটা ইনসার্ট করতে হবে এইটার আপনি নিচে ভ্যালুস দিয়ে পরে লিখবেন ভ্যালুস দিয়ে পরে লিখবেন আইডি হ্যাঁ লিখে দিলে বুঝতে আরে ভাই এখানে না না এখানে না মানে স্লাইডে থাকলে ভালো হতো আরে থামেন না স্লাইডে একটা কমন সেন্স আপনি নিচে ভ্যালুস ইউজ করবেন আমরা আলাদা সবগুলোতে করেছিল বাট এর সাথে করেছিল এটা জাস্ট কি একসাথে একটা কনস্ট্যান্ট সেট করে দিয়েছে যে আপনি এটা ছাড়া আর করতে পারবেন না। এখন চিন্তা করেন আপডেট আপনি ধরেন একটা স্যালারি আপনার একটা টেবিল আছে স্যালারি টেবিল ওকে সবাইকে আপনি 5,000 টাকা করে আপনি স্যালারি দেন ধরেন কিন্তু আপনি চাচ্ছেন যে এইবার আপনি তাকে 5% ইনক্রিমেন্ট দিবেন চলে এই জিনিসটা আপনার বোঝা উচিত হোয়াট ইজ 5% 5% মানে কি বলেন তো 5 বাই 100 তার মানে কি এটা 1 বাই 20 এখন এটা ভাগ করলে অ্যানসার কত আসে বলেন তো 0.05 সরি 0.5 হ্যাঁ 0.5 কি হবে সেটা হাফ আসে না না 0.05 আচ্ছা খেয়াল করেন এই ম্যাথটা বুঝে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইভেন্চুয়ালি পরীক্ষাতেও ইম্পর্টেন্ট যে কেন আমি এটা বলতেছি দেখেন যখন আপনি কাউকে 5% ইনক্রিমেন্ট দিবেন তার মানে আপনার এইটা সেই ইনক্রিমেন্ট ভ্যালু ধরেন আপনার স্যালারি হলো 50,000 ইনশাআল্লাহ তো এখন এটা হলো আপনাদের শুরু হলো কিন্তু আপনি তাকে বাড়ায়া এত টাকা বাড়াতে চাচ্ছেন ধরেন আরো 5,000 টাকা কি করতে যাচ্ছেন বাড়াতে চাচ্ছেন তার মানে এইটা হবে আমার সেই পার্সেন্টেজটা কিন্তু এখন আমি যদি ওই স্যালারিটা জাস্ট পার্সেন্টেজটাই বসাই দিই তাহলে আমার স্যালারি 50,000 এর বদলে কত হবে 5,000 কিন্তু এখন আমার কি করতে হবে 50,000 এর সাথে 5,000 যোগ করলে না আমার 5% ইনক্রিমেন্ট হবে দ্যাট মিন্স কি আপনার এখানে আসছে 0.05 আর আপনার আগে 100% স্যালারি কত ছিল 1 100% মানে কি 1 না তার মানে 1 প্লাস এত তার মানে কত আসে 1.05 তার মানে আমি যখন বলবো যে এত পার্সেন্ট স্যালারি ইনক্রিমেন্ট করো তখন আপনার যা স্যালারির সাথে এত গুণ করলে হবে না আপনার কি করতে হবে স্যালারির সাথে 1.05 মানে আপনার যে 100% আছে সেটা সহ গুণ করতে হবে অনেকে ভুল করে কি 5% কি দিয়ে দেয় মানে কত দেয় 0.0 হলে কি তার 50,000 স্যালারি আছে কিন্তু সেটা আরো কমে যতটুকু বাড়ানোর কথা অতটুকু হয়ে যাবে কিন্তু যদি আপনি 100%টা অ্যাড করেন তখন আপনার কি হবে ওই স্যালারির সাথে গুণ করে দিলে কত পার্সেন্টেজ আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে এই ভুলটা আমাদের স্টুডেন্টরা করে আমি আপনাদের আগে সতর্ক করে দিই এখানে 5% থাকুক 15% থাকুক ম্যাথটা করে নেবেন তার সাথে 1 যোগ করবেন বা 100% যোগ করবেন ক্লিয়ার মাথায় ঢুকছে বুঝছেন দেখেন স্যালারি ইনক্লুডে 5% দেই বলে হ্যাঁ এটা ইনক্লুডে 5% না আরে ভাই ইনটু দিয়া 5% কি হবে ইনটু দিয়া 0.505 দিতেছে তার মানে ওই স্যালারি আপনার 5,000 হবে ইনটু দিয়া আপনার 5% দিলে কি হবে শুধু ইনটু কাজ 5% মানে কি 0.05 আগেরটা কি আনবে আচ্ছা গুণ কেন আসছে ওটা গুণ বুঝছেন কারণ আপনার পার্সেন্টেজ আসতেছে সাথে হ্যাঁ আপনি আপনার স্যালারি যখন 50,000 তখন কি আপনার যদি এটাকে 1 দিয়ে গুণ দেন তখন কি হবে
50,000ই হবে, কিন্তু 1.05 দিয়ে গুণ করলে কি হয় ইনক্রিমেন্টটা এই কারণে, কিন্তু যোগ করলে কি হবে আপনার স্যালারি হবে 50,105 টাকা। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে কখন কি করতে হবে। আচ্ছা এটা গেল ম্যাথের পার্ট, এখন করব কিভাবে ইনসার্ট করতে হয়, আপডেট করতে হয়। যেভাবে আমি বললাম যে আপনি কোন একটা ভ্যালু চাইলে আপনি কি করতে পারেন আপডেট করতে পারেন, সেটা হতে পারে নেম, সেটা হতে পারে আপনার স্যালারি, সেটা হতে পারে আপনার যে কোনো কিছু। সো ওই আপডেটটার জন্য আমার দুইটা কিওয়ার্ড আছে, একটা হলো আপডেট কিওয়ার্ড আর একটা হলো সেট। আপডেটটার পর আপনি কি দিবেন টেবিলের নাম দিবেন, তারপর কি দিতে হবে সেট, সেট দেওয়ার পর কি দিবেন যেই অ্যাট্রিবিউটটা আপডেট করতে চান সেই অ্যাট্রিবিউটের নামটা দিবেন, তারপর ইকুয়াল দিয়ে যে অপারেশন করতে চান, কিন্তু মাঝে মাঝে ইকুয়াল দিয়ে আপনি অপারেশন না করে আপনার নাম চেঞ্জ করতে চান, ধরেন আপনার নাম কি আরে নাম ভুলে গেছেন ওকে, ধরেন আমির জায়গায় আসলো আরাফ, তো আপনি কি করলেন ওই আরাফের জায়গায় আপনি নেম ইকুয়াল টু কি করে দিবেন স্ট্রিং বসাবেন, পরে কি দিবেন ক্লিয়ার। এখন জিনিসটা খেয়াল করেন, আপনি যখন চাচ্ছেন যে স্যালারি তাদেরই বাড়বে যাদের স্যালারি আগে ছিল 10,000 টাকার কম, তখন আপনি কি করবেন সেটের পর কি দিবেন ওয়্যার এর মধ্যে দিবেন, হ্যাঁ 10,000 এর চেয়ে কম, তার মানে লেস দ্যান 10,000। ক্লিয়ার। আপনি ফিল্টার আউট করতে পারবেন যে আমি আসলে কোনটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি তো ধরে সবগুলা, যেমন ধরেন আরাফ আমিরের আইডি কত 2360, ধরেন লাস্টে 60, আমি চাচ্ছি কি ওয়্যারের পর আমি বলবো আইডি ইজ ইকুয়াল কত 60, তার মানে কি আমি বলবো যে আপডেট স্টুডেন্ট সেট নেম ইজ ইকুয়াল টু আমির where id is equal to 60। এখন কি বুঝতে পারতেছেন কিভাবে কাজ করে? এখন আমি আরো কমপ্লেক্স করি, বলবো যে যাদের লাস্টের আইডি 60, ওই যে স্যার এই যে লাইক স্ট্রিং অপারেশন লাইক, এই যে আপনি এইটা দিবেন মনে আছে, এরপর 60 দিবেন, শেষ। বুঝতে পারতেছেন এখন ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? এইটাই আপনি চাইলে পুরাটাকে ধরেও চেঞ্জ করতে পারেন, চাইলে স্পেসিফিক পোরশনকেও ধরে চেঞ্জ করতে পারেন, চাইলে আপনি একজনকেও চেঞ্জ করতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটাই হলো আপনার আপডেট অপারেশন। ওকে, আচ্ছা আপনাদের আমি বলি এইটা আমি বললাম সাবকোয়েরি আপনাদের কোনো দরকার নেই, আপনার সাবকোয়েরি নিয়ে এখন চিন্তা করতে কোনো দরকার নেই। সাবকোয়েরি আপনার বোঝার দরকার নেই, যখন আপনি দেখবেন যে 3-4টা জিনিস একসাথে মিক্স হচ্ছে তখনই বুঝবেন সাবকোয়েরি। যেমন দেখেন, আচ্ছা সাবকোয়েরির সাথে আবার জয়েনিং এর একটা কানেকশন আছে, আমি জয়েনিং দেখাবো একটু পরে, সমস্যা নেই। বাট এইটুকু কি বুঝছেন যে আপডেটের কাজ কি? আপনাদের জন্য এই ক্রিয়েট, রিমুভ, আপডেট, রিড এইগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, মানে ক্রুড অপারেশন বা কার্ড অপারেশন যেটা খুবই ইম্পর্টেন্ট। CRUD, ক্রিয়েট, রিড, আপডেট, রিমুভ। স্যার রিডটা জানি কি? হ্যাঁ, রিড মানে কি আপনি যখন কোনো একটা কিছু রিড করেন না, যেমন কি সিলেক্ট ফ্রম, তারপর হলো আপনাদের জাভাতে সবকিছু একটা লুপের মধ্যে নিয়ে দেখতে চাচ্ছেন, এটাই হলো আপনার ক্রুড অপারেশন। সরি রাস্তার হলো ডিলিট হবে, ক্রুড ডি, রিমুভ ক্যান বলতেছে ডি। ওকে, আমি আপনাদের বলি, আপনাদের একটা কোশ্চেন এখান থেকে আসবে, ক্রুড যেটা বললাম, ওকে, কার্ড বা কোড যেটা বলবো CRUD, এই যে এতক্ষণ যা বলো। ওকে, আপনাদের আরেকটা জিনিস থাকে, সেটা হলো কি আপনাদের জয়েন। ওকে, আচ্ছা একটু পজ করেন এখন এটা।